মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ, এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল। কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা, যা শুনে গবেষকরা অবাক। তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শব্দ কি সত্যি শুধু বৈজ্ঞানিক কম্পন, নাকি ফেরেশতাদের জিকিরের ধ্বনি? 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত। তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞানীরা? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মুসনাদে আহমদ হাদিস নম্বর 21516 থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে অদৃশ্য জগতের এক বিস্ময়কর বাস্তবতা উন্মোচন করেন, তখন তিনি বলেন, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আকাশ জুড়ে ছট ছট মরমর শব্দ হচ্ছে, আর আকাশের জন্য এমন শব্দ করাটাই স্বাভাবিক। আকাশের প্রতিটি অংশে এমনকি 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই, যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর উদ্দেশ্যে সেজদায় অবনত হয়ে নেই। তবে এই শব্দ নিয়ে নাসা বলছে, সেখানে থাকা ব্ল্যাক হোল, নক্ষত্রের বিস্ফোরণ এবং শক্তিশালী প্লাজমা তরঙ্গের কম্পনের ফলে প্রতিনিয়ত বিশেষ ধরনের শব্দ তরঙ্গ তৈরি হচ্ছে। মূলত এসব শব্দ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে, যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয়। এছাড়া গবেষকরা বলছেন, মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণেই শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। তবে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, আকাশে ফেরেশতারা একত্রে আল্লাহর জিকির করছেন। যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেশতাদের জিকিরের ধ্বনি কিনা তা কেবল আল্লাহই জানেন। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।